আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ভিডিওটা ছিল হচ্ছে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, ননদেরা এসেছিল। তখন অনেক কিছুই রান্নাবান্না করেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি। তো তোমরা দেখতেই থাকো, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। বাড়িতে গেলে মেহমান আসলে মাটির চুলায় রান্না করা, অনেক কিছু রান্না করা, অনেক আয়োজন থাকে, সব মিলিয়েই অনেক সুন্দর, সব কিছুই ভালো লাগে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো বা শুনেছো তারা অবশ্যই বুঝতে পারবে যে গ্রামীণ জীবনটা আমার সবচেয়ে বেশি পছন্দের। গ্রামের সব কিছুই আমার বেশি ভালো লাগে। তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছুই রান্না করেছিলাম, একটু একটু করে সবই ভিডিও করেছি। এখানে মুরগি নিয়ে আসা হয়েছিল, কারণ আমার ননদের মেয়ে না গরুর মাংস খায়, না হচ্ছে ব্রয়লার খায়, না অন্য কোনো কিচ্ছু খায়, শুধু এই মুরগিটাই খাবে। ওটা হচ্ছে দেশি মুরগি ছিল। তো সেটাই রান্না করেছিলাম। কলা ভাজি করেছিলাম, মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছিলাম। মাছের মাথা দিয়ে মুগের ডালটা আমরা বলি হচ্ছে মুড়ি ঘন্ট, সেই মুড়ি ঘন্টটাই রান্না করেছিলাম। ছোট মাছ ভাজা হয়েছিল, সেটা হচ্ছে বাটা মাছ বলি আমরা, ওইটা ভাজি করেছিলাম। রুই মাছ ভুনা করেছিলাম। সব কিছুই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এটা রুই মাছ ছিল, এটা ভেজে নিয়ে আমি ভুনা করব। অর্ধেক রান্না আমি সিলিন্ডারে সেরে নিয়েছিলাম, আর অর্ধেকটা আমি চুলায় করেছিলাম। আমি যখন সিলিন্ডারে রান্না করতেছিলাম তখন আমার শাশুড়ি হচ্ছে চুলায় এগুলো ভেজে নিচ্ছিল। তো এখানে মানে সিলিন্ডারের রান্নাটাও শেয়ার করতেছিলাম, আবার চুলায় রান্না হচ্ছিল সেটাও একটু শেয়ার করতেছিলাম তোমাদের সাথে। এখানে হচ্ছে শসা আর টমেটো নিয়েছিলাম সালাতের জন্য। আর আমার ননদের মেয়েরা এই তরকারির কলাটা ভেজে একদম মচমচা করে ভেজে খাইতে পছন্দ করে, তাই জন্য এগুলো ভেজেও নিচ্ছিলাম। মোট কথা সব মিলিয়ে অনেক কিছুর আয়োজন করা হয়েছিল। যেহেতু ওরা এসে বেশি দিন থাকে না, একদিন 2 দিন পরে চলে যায়। আর আমার এক যা এই কলাগুলো দিয়েছিল, অনেক পোক্ত হয়ে গেছিলো কলাগুলো, সেগুলোই ভেজে দিয়েছিলাম। মুরগিটাও কেটে নিলাম, সব নিজ এক হাতে করতে হয়, শাশুড়ি একটু একটু হেল্প করতেছিল। তো এই মুরগিটা কেটে নিয়ে রান্না করব, একটু ভুনা ভুনা টাইপের করব, কারণ ও একাই এই মুরগিটা হচ্ছে খাবে। কারণ ও যে কয়দিনই থাকুক অন্য কোনো কিচ্ছু মুখে নেবে না, শুধু এই মুরগির একটু ঝোল নেবে আর 2-1 পিস মাংস দিয়ে ভাত খাবে। এই জন্য ওর জন্যই এই মুরগিটা রান্না করা হবে। আর এদিকে কলা কেটে দিয়েছিলাম, আমার শাশুড়ি সুন্দর করে ভেজে নিয়েছে, আর কালারটা অসম্ভব সুন্দর হয়েছিল। কলা ভাজিগুলো অনেক মুচমুচে হয়েছিল। আর এখানে আরেকটা রান্না করার জন্য আমি কড়াই উঠাই দিয়েছিলাম, এখন আমি নিজেই রান্না করব এখানে। তোমরা হয়তো এটাই ভাবতে পারো, কারণ হচ্ছে রান্নার কোনো সিরিয়াল নাই, একটার পর একটা করে নিয়েছে। কারণ একটাই, সেটা হচ্ছে সিলিন্ডারে যে রান্নাগুলো হচ্ছিল সেগুলো একটু করে ভিডিও করা হচ্ছিল, আবার মাঝে দেখতেছিলাম রান্নার চুলাতেও শেষের দিকে সেগুলোও ভিডিও করতেছিলাম। এই জন্য আমার হযবরল হয়ে গেছে, কিছু করার নেই, কষ্ট করে একটু দেখে নাও। এখানে মাছ ভুনা করার জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম, এর মধ্যে সব মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। চুলাতেই রান্না করতেছিলাম, আর চুলার রান্না এমনিতেই অনেকটা মজাদার হয়, এই জন্য চুলাতেই রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। রাইস কুকারে পোলাও রান্না উঠাই দিয়েছিলাম, আবার এদিকে সিলিন্ডারে হচ্ছে প্রেশার কুকারে করে গরুর মাংস রান্না করেছিলাম। আর যেখানে যেরকম হয় আর কি, শুক্রবারের দিন ছিল, নামাজের দিন, নামাজ পড়ে এসেই খাওয়া দাওয়া হবে। সকালের খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, এই জন্য দুপুরের একটু তাড়াহুড়া হয়ে গেছে। তো মাছ ভুনা করার মধ্যে একটু টমেটো দিচ্ছি, টমেটো দিলে কালারটা একটু অন্যরকম হয়, একটু সুন্দর হয়। আর আমি টমেটো যতক্ষণে যেই কোনো তরকারিতেই দেই না কেন, সবটাতেই আমার খুব পছন্দের হয়, টমেটোটা আমার খুব ভালো লাগে। এটা আমি মাংসের মধ্যেও দেই, মুরগির মাংসের মধ্যেই হোক বা গরুর মাংসের মধ্যেই হোক, দিয়ে দেই, একদম গলে যায়, কালারটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক সুন্দর ভালো লাগে। যেহেতু পেঁয়াজ আমি আস্তও দিয়েছি, বেটেও দিয়েছি, আস্ত পেঁয়াজগুলো গলা না পর্যন্ত এগুলো ভাজা ভাজা করে নেব। আর যতক্ষণ পর্যন্ত এগুলো সুন্দর একটা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতেই থাকবো। আর মাছ ভুনার মধ্যে ধনেপাতাটা থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। গ্রামে যেহেতু এটা ধনেপাতার সিজন ছিল না, এজন্য পাওয়া যায়নি, পাওয়া গেলে আমি অবশ্যই নিয়ে আসতাম, কারণ আমার প্রিয় জিনিস, এটা রান্নার মধ্যে দিলে অসম্ভব ভালো লাগবে। আর মশলাগুলো একটু হালকা ঝোল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর যেহেতু অনেক কিছুর আয়োজন হয়েছে, তাই বেশি একটা ঝোল রাখবো না, কারণ মুড়ি ঘন্টটা আছে, আবার গরুর মাংসতেও ঝোল আছে,
এই জন্য বেশি একটা ঝোল। আর মাছগুলো যেহেতু ভেজে নিয়েছি, আর ভাজা মাছগুলো এর মধ্যে দিলে বেশিক্ষণ রান্না করতে হবে না। আর আমার কষানো প্রায় শেষের দিকে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। এটা ভালোভাবে নাড়াচাড়া করব, খুব সাবধানে যেন মাছগুলো ভেঙে না যায়। ভাজা মাছ সুন্দরভাবে নাড়াচাড়া করে এর মধ্যে হালকা পাতলা একটু ঝোল দিয়ে দেব, যাতে মশলাগুলো মাছের মধ্যে যায়, এই জন্য। আর আমার শাশুড়ি তো এরকম খাবার খেতেই চায় না। আমার শাশুড়ি টাটকা মাছ হইলে সব সময়ের জন্য কাঁচা মাছ ভুনা করে, ভেজে দেয় না। ভেজে খাওয়াটা উনি পছন্দ কম করে। আগে যখন আমি দেশের বাড়িতে ছিলাম, এরকম মাছ ভুনা খাইতে মন চাইলে বা রান্না করতে ধরলে আমার শাশুড়ির জন্য কাঁচা মাছ দিতে হতো। উনি ভাজা মাছটা পছন্দ করে না। তো এখানে দেয়া হয়নি, অনেক কিছুই রান্না হয়েছে। উনি বলেছে যে উনি মাছের মাথা দিয়ে যে মুড়িঘণ্ট হয়েছে ওটাই ওনার ভালো লাগবে, ওটা দিয়েই খাবে উনি। এই জন্য এখানে আর কাঁচা মাছ দেওয়া হয়নি, সবগুলো ভেজে নিয়েছিলাম। তো এখানে একটু ঝোল দিয়ে দিয়েছি। এগুলো এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর শেষ পর্যন্ত এটা অফ স্ক্রিনে আমি অনেক সুন্দরভাবে রান্না করেছিলাম। ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। অনেক সুন্দর কালার এসেছিল। আর এমনিতেই শুকনো মরিচের রান্নার একটু কালারটা ভালোই আসে। কাঁচামরিচ দিলে, কাঁচামরিচ বেটে যদি মাছের মধ্যে দেওয়া হয়, স্বাদ ভালো আসে, কিন্তু কালারটা এতটা কালার হয় না। আর এটার আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যেহেতু লাকড়ির চুলায় অনেক জোরে জাল জ্বলতেছিল, এই জন্য পানিটা আরেকটু আমার শাশুড়ি দিতে বলল যে আর একটু দাও, জোরে জাল হয়ে গেলে সবগুলো শুকিয়ে যাবে, তখন মাছের মধ্যে আর কিছুই ঢুকবে না। এই জন্য আর একটু ঝোল দিয়ে দিলাম। আর তোমরা ফাইনাল লুকটা দেখো, অসম্ভব সুন্দর। এই যে দেখো, বেশি ঝোল ঝোল নেই, একদম এত সুন্দর হয়েছিল, অনেক মজাদার হয়েছিল রান্নাটা। কি বলবো তোমাদের, একদম রিয়েল কালার এইটা, অনেক সুন্দর হয়েছিল। আর ঝোলও বেশি ছিল না, খুব কম ছিল। এটা রান্না শেষ করে ওই চুলাতেই, ওই কড়াইয়ে আমি আবার মুরগি রান্না করতেছিলাম। মুরগির জন্য আবার পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, এর মধ্যে সব মশলা দিয়ে তারপর এটা ভাজা ভাজা করে নেব। আর মুরগিটাতে যেহেতু একটু ঝোল কম যেহেতু আমার ননদের মেয়ে ছোট, ওই একা একাই খাবে, তাই এর মধ্যে আর বেশি একটা ঝোল দেব না। সব মশলা দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। আর দেশি মুরগি হলেও এটা অনেকটা কচি মুরগি ছিল, তাই এটা রান্না করতেও বেশিটা সময় লাগবে না। অনেক কচি একটা মুরগি, একদম বাচ্চা মুরগি নিয়ে এসেছিল। আর পেঁয়াজগুলো দেখো আমি কত সুন্দর একদম ভাজা ভাজা করে নিয়েছি, মধ্যে মশলাও সব কিছু ভেজে নিয়েছি। এর মধ্যে এখন একটু হালকা পাতলা ঝোল দিয়ে নাড়াচাড়া করে নেব। এই যে দেখো, হালকা ঝোল দেওয়ার পরে পেঁয়াজটা যখন একদম সেদ্ধ হয়ে গলে গেছে, তখন এর কালারটা এত সুন্দর এসেছে, দেখো কতটা সুন্দর। তো যেহেতু মুরগিটা কচি, আলুটা সেদ্ধ হতে হবে, তাই আলুগুলো দিয়ে এর মধ্যে মুরগির মাংসও দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। আলু আর মুরগির মাংস একসাথে না দিলে মাংস সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সেদ্ধ হবে না, তাই দুইটাই একসাথে আমি কষিয়ে নেব। এখানে মুরগি আর আলু দুইটাই একসাথে কষিয়ে নিলে রান্না করতে সুবিধা হবে। এর মধ্যে সামান্য পরিমাণ ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এতক্ষণ তোমরা যারা আমার সাথে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা করে লাইক করবে, কমেন্টস করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। তো এখন আমি এটা ঝোল দিয়ে দিয়েছি, এখন হালকা পাতলা একটু নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অফ স্ক্রিনেই আমি রান্নাটা সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছিলাম। অনেক জোরে চুলা জ্বলতেছিল, তাই অতটা ভিডিওটার ক্যামেরাটা ওখানে ধরে রাখা সম্ভব হয়নি, তাই অফ স্ক্রিনে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। একদম হালকা পাতলা ঝোল রেখেছিলাম। আর যেহেতু একটু কাঁচামরিচ দিয়েছি, তাই কালারটা একটু এরকম হয়েছে। ছোটো মানুষ খাবে, তাই অতটাও গুঁড়ামরিচের ঝালটা দেওয়া হয়নি। আর আমরা রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাব একটু ঘুরতে, তাই রাতের রান্নাটাও কমপ্লিট করতে হয়েছিল। করলা, আলু, সজনা ডাঁটা দিয়ে বাটা মাছ চচ্চড়ি করেছিলাম। আমার মামাতো যার বাবু হয়েছে, সেই বাবু দেখতে যাব, তার জন্য রাতের রান্নাটাও শেষ করেছি। এখানে অনেক কিছুই রান্না হয়েছে, মাছ চচ্চড়ি, মাছ ভুনা, এখানে কলা ভাজা, গরুর মাংস, মুগের ডাল মানে মুড়ি ঘন্ট যেটা বলা হয়। সব রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে গিয়েছিলাম জায়ের বাসায় যাওয়ার জন্য, মানে জায়ের মায়ের বাসায় যাওয়ার জন্য। এই পাশে আমার শ্বশুর বাড়ি, আমার জার বাড়ি। আর এই বিলটা পার হয়ে, এটা আমরা কি বিল বলি, বিলটা পার হয়ে ওই পাশের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো আমার জায়ের মায়ের বাড়ি। তখন সেই সময় ধান একটু পাকা ধরেছিল, এই যে ধানের শীষ বের হচ্ছিল,
এখন তো ধান পেকে গিয়েছে, সব কাটাও শুরু হয়ে গিয়েছে। অনেক দিন আগের ভিডিও, ভয়েস দেওয়া হয়নি, এই জন্য ভিডিওটা ছাড়াও হয়নি। তো অনেক সুন্দর লাগতেছিল ধান ক্ষেত, একদম সবুজে ভরপুর হয়ে গিয়েছিল। আর দেখো কেমন আকাশটা একদম স্তব্ধ হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। ওইখানে গিয়ে আর বাচ্চার ছবি উঠানো হয়নি, কারণ মাত্র 2 দিনের বাচ্চা। আর যেহেতু ভিডিও করাটা অনেকেই হয়তো পছন্দ করবে না, তাই আমি বাড়ির বউ হিসেবে আর মোবাইলটা বের করাই হয়নি। তো যাই হোক, তো সেই সবুজ ঘেরা মাঠ দিয়ে হাঁটতে আমার বাচ্চাদের খুব কষ্ট হচ্ছিল, কারণ ওরা এরকম চিকন রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আমার ননদের মেয়েরাও পারে না, ওদের হাত ধরে ধরে হেঁটে নিয়ে পার করতে হচ্ছিল বলে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ওদের বাসায় পৌঁছতে পৌঁছতে একটু পরেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আর কোনো ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।